নাম মোস্তাফিজুর রহমান, কিন্তু কাটার মাস্টার হিসাবে তিনি সবার কাছে জনপ্রিয়। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ের জন্য এবার আইপিএলে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। এপ্রিল রবিবারে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন চেন্নাই সুপার কিং ও মুম্বাই ইন্ডিয়ান। উক্ত ম্যাচে সপ্তম ওভারে বল করার জন্য পাতি রানা আসেন। সেই ওভারের দ্বিতীয় বলে সূর্যকুমারের একটি অসাধারণ ক্যাচ ধরেন মোস্তাফিজুর রহমান ওরফে কাটার মাস্টার। ঈশান ফেরার পর 3-এ আনা হয়েছিল সূর্যকুমার যাদবকে। পাতি রানা বল অফসাইডে ফেলেছিলেন। বল আর একটু হলেই 6 হয়ে যাচ্ছিল, কিন্তু মোস্তাফিজুর রহমান সেই ক্যাচ ধরেন। ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছড়িয়ে দিয়েছিলেন। বাউন্ডারির ভেতরে একটি পা রেখে ভারসাম্য ফিরিয়ে আবার মাঠের ভেতরে এসে ক্যাচ ধরেন। রিভিউ দেখার পর আম্পায়ার ও টিভি আম্পায়ারের সিদ্ধান্তে আউট দেওয়া হয়। অসাধারণ ক্যাচটি ধরার কারণে মোস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনি হিরোর টুকরো বললেন। দুর্দান্ত ক্যাচটি ধরার কারণে মোস্তাফিজুর রহমানকে প্রতিটি প্লেয়ারে বুকে টেনে নিলেন। এই ম্যাচের ৬৯ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। শক্তিশালী ইনিংস খেলার মাঝে ইতিহাস গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ানকে ২০ রানে হারিয়ে শীর্ষ 4-এ নিজেদের স্থান শক্তিশালী করে নেয় চেন্নাই সুপার কিং। ফলে পয়েন্ট টেবিলে একটি রদবদল দেখা যায়। মুস্তাফিজুর সম্পর্কে হার্দিক পান্ডিয়া বলেন, মুস্তাফিজুরের 1 ওভার ও 1 ক্যাচে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানকে। সালে আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের বেস্ট প্রাইস ছিল 2 কোটি টাকা। দুবাইয়ে কোকা-কোলা অ্যারেনায় অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজুর রহমানকে 2 কোটি টাকার বেস্ট প্রাইজের দলে সামিল করলেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিং। মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজুর রহমানকে প্রতিটি ম্যাচে দেখতে চায়, কেননা বর্তমানে তার বল চমৎকার হয়। 2024 সালে 29তম আসরে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত সর্বাধিক উইকেট অর্জন করেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী চেন্নাই সুপার কিংসের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।